সবাইকে সুস্বাগতম। আজকে যে টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটি হচ্ছে কোড অফ এথিক্স অ্যান্ড প্রফেশনাল কন্ডাক্ট 2018। এই বইটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো গত পর্বে আপনারা যে ভিডিওটি দেখেছেন বা যে প্রথম অংশটি দেখেছেন, এখানে অনেকেই কমেন্ট করেছেন যে পরবর্তী ভিডিওগুলো যাতে আমি কন্টিনিউ করি। তো এই জন্য আজকে এই ভিডিওটা তৈরি করা হচ্ছে। তো কোড অফ এথিক্স অ্যান্ড প্রফেশনাল কন্ডাক্টের যে 2018, এটি মূলত আর্কিটেক্টদের জন্য একটি কোড অফ এথিক্স, তাদের প্রফেশনাল বিহেভিয়ারটা কেমন হবে এই বিষয়গুলো মেনটেন করে এই বইটি তৈরি করা হয়েছে। তো এই বইয়ে 7 নম্বর পেজে আমরা গত পর্বে প্রথম প্যারাটি দেখেছি যে প্রথম প্যারাতে ওখানে বেশ কিছু ক্লজ এবং বেশ কিছু ফ্রেম করা হয়েছে, যেগুলো আর্কিটেক্টদের জন্য যে কনস্টিটিউশন আছে বা সংবিধান রয়েছে, এই সংবিধান মেনটেন করে একটা ফ্রেম তৈরি করা হয়েছে। তো আমরা পরবর্তী প্যারাতে যাই আজকে। তো পরবর্তী প্যারাতে বলা হয়েছে, these regulations will regulate and guide the members of IAB in their professional conduct in Bangladesh. Similarly, this regulation will also give protection to the public who avail the services of architects. এর মানে হচ্ছে, বিষয়টা হচ্ছে এরকম যে এই রেগুলেশন এই যে কোড অফ এথিক্সের যে বইটি করা হয়েছে, এই রেগুলেশনটি রেগুলেট হবে আইবির যে মেম্বারগুলো আছে তাদের প্রফেশনাল কন্ডাক্টে। বাংলাদেশের ক্ষেত্রে এই বইটি মূলত কার্যকর হবে। এবং সিমিলারলি যারা আর্কিটেক্টদের কাছ থেকে সার্ভিস নিচ্ছে, বিভিন্ন ধরনের সেবা নিচ্ছেন, সেই সেবাভোগী বা সেবা যে সুবিধাভোগীরা আছেন, সেই সুবিধাভোগী পাবলিকরা যাতে একটা প্রোটেকশন পায়, যাতে একটা নিরাপত্তা পায়, সেই বিষয়টাও এই কোড অফ ইথিক্সের বইটা মূলত সেই রেগুলেশনটা একটা তৈরি করা হয়েছে। তো পরবর্তী যেই প্যারা রয়েছে, পরবর্তী প্যারাতে বলা হয়েছে যে হাউএভার দ্য ওয়ার্ড member, an architect or the architect is used, it refers to all fellow member, associate member of IAB. এই বইটিতে অ্যান মেম্বার, দা মেম্বার বা মেম্বার, যেভাবে যে শব্দটাই উল্লেখ করা হোক না কেন, এটা কিন্তু ফেলো, তারপরে অ্যাসোসিয়েট মেম্বার, এই 3 শ্রেণীর ক্যাটাগরির আর্কিটেক্টকে বোঝানো হয়েছে, স্টুডেন্ট মেম্বারকে কিন্তু বোঝানো হয়নি। এখন আমরা পরবর্তী যেই প্যারা রয়েছে সেই প্যারা যদি আমরা দেখি, তাহলে আমরা এখানে যেটি লেখা আছে যে হাউএভার দ্য ওয়ার্ডস শি অ্যান্ড হার আর ইউজড, ইট রেফার টু বোথ ফিমেল অ্যান্ড মেল। এই বইটিতে শি বা হার এই শব্দটি ব্যবহার করা হয়েছে, ওয়ার্ডটি ব্যবহার করা হয়েছে। তো এই শি বা হার যেখানে ইউজ করা হোক না কেন, এটি মেল এবং ফিমেল উভয় লিঙ্গের মানুষকেই বোঝানো হয়েছে। তো সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।